আসসালামু আলাইকুম, লার্ন উইথ নাফিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে এইচটিএমএল সিরিজের পার্ট 10-এ আমরা দেখতে চলেছি এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিংটা কিভাবে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার এখানে কোড এডিটর হিসেবে ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি এবং এইখানে বাম সাইডে আমার আগের যে ক্লাসগুলো ছিল সেই সকল ক্লাসের যে ফোল্ডারগুলো ছিল সেগুলো আছে। তো আজকে যেহেতু আমাদের পার্ট 10, তো আমি পার্ট 10 এর জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। পার্ট 10 এর জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার পর এর মধ্যে আমি index.html বলে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইল ক্রিয়েট করার পর আমি এখন আমার এই index.html ফাইলটির মধ্যে আমি HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে সেইটা নিয়ে আসতেছি। নিয়ে আসার পর এইখানে যে টাইটেল ট্যাগ আছে এই টাইটেল ট্যাগের মধ্যে আজকে যেহেতু আমাদের পার্ট 10, তো আমি এখানে পার্ট 10 লিখে দিচ্ছি। এইবার এইখানে যে আমাদের বডি ট্যাগটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে এর মধ্যে আমি এখন HTML এর যে আজকে HTML এর টেক্সট ফরম্যাটিং আছে সেইটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। প্রথমে আমি এখানে একটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এই পি ট্যাগের মধ্যে আমি লরেম এর 50টা ওয়ার্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যদি এটাকে একটু ওপেন উইথ লাইভ সার্ভার করি, লাইভ সার্ভারে ওপেন হওয়ার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট। এবার আমরা দেখবো যে টেক্সট ফরম্যাটিং কিভাবে কাজ করে। প্রথমেই দেখি যে আমাদের এই যে পি ট্যাগের মধ্যে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমরা যদি মোটা করতে চাই তাহলে আমরা বি ট্যাগ ইউজ করব। তো মনে করেন এইখানে যে এই যে লরেম ইপসাম লেখাটা আছে এই লেখাটাকে আমি চাচ্ছি যে একটু মোটা করব। এখন যেখানে এখানে এখন যে নর্মাল লেখাটা আছে এর চেয়ে আমি আর একটু মোটা করতে চাচ্ছি। তো মোটা করার জন্য আমি এখানে বি ট্যাগ ইউজ করব। আমি এটাকে একটু কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম এবং আমি যদি এখানে বি লিখে একটা এন্টার মারি তাহলে এই যে বি ট্যাগ শুরু হয়েছে এবং শেষ হয়েছে। বি ট্যাগের ওপেনিং আছে এবং ক্লোজিং আছে এবং এর মধ্যে আমি যদি গিয়ে এখন কন্ট্রোল ভি বেস করে লরেম ইপসামের লেখাটা দিয়ে দিই এবং সেভ করি, সেভ করার পর একটু আউটপুটে যাই, দেখেন এইখানে লরেম ইপসাম যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আমাদের মোটা হয়ে গেছে। এইখানে এখন কথা হলো যে আমরা এই যে বি ট্যাগটা আছে এই বি ট্যাগটা হচ্ছে আপনার মূলত এইচটিএমএল এর যে 4 ভার্সন ছিল সেই ভার্সনে ইউজ করা হতো। কিন্তু আমরা এখন যেহেতু মডার্ন এইচটিএমএল শিখতেছি, এইচটিএমএল এর 5 ভার্সন হচ্ছে লেটেস্ট ভার্সন। তো এইচটিএমএল এর যে 5 ভার্সন আছে মডার্ন লেটেস্ট ভার্সন, এই ভার্সনে মোটা করার জন্য কোনো লেখাকে মোটা করার জন্য সেইখানে বি ট্যাগ ইউজ করা হয় না, সেখানে মূলত ইউজ করা হয় স্ট্রং ট্যাগ। তাহলে আমরা এখানে একটা কাজ করি, বি ট্যাগটাকে না দিয়ে, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, এখানে লরেম ইপসাম লেখাটা বি ট্যাগের মধ্যে আছে এটা থাক। আমরা এইখানে মনে করেন অ্যাকুইট ইপসাম এমেট এই লেখাটাকে একটু কেটে নিলাম এবং এর মধ্যে আমরা একটু স্ট্রং ট্যাগটা দিয়ে দেখি। স্ট্রং লিখে যদি আমি এন্টার মারি তাহলে দেখেন স্ট্রং ট্যাগও কিন্তু শুরু আছে এবং শেষ আছে, এটা কিন্তু একটা ফুল ট্যাগ। তাইলে এর মধ্যে আমি যদি আমাদের এই টেক্সটটাকে দিয়ে দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার আউটপুটে যাই, দেখেন এখানে এই যে অ্যাকিউট ইপসাম এমেট এবং লরেম ইপসাম এই দুইটা লেখাই কিন্তু সেম আছে, কোনো আমাদের ডিফারেন্স নাই। এবং এইখানে যে কোনো ভুল হবে, আমরা যদি এখানে বি ট্যাগ ইউজ করি তাইলে ভুল হবে বা ওয়ার্নিং আসবে বা ইরর আসবে, এমন কোনো বিষয় নেই। আউটপুট সেম থাকবে, সবকিছুই সেম। তবে আমরা যেহেতু এখন এইচটিএমএল এর 5 ভার্সন শিখতেছি তাই অবশ্যই আমাদের লেটেস্ট যে কোডগুলো আছে এইচটিএমএল 5 এর সেগুলো ইউজ করা উচিত, যার জন্য আমরা মোটা করার জন্য সবসময় স্ট্রং ট্যাগটাকে ইউজ করব, বি ট্যাগটাকে ইউজ না করে। এইবার আমরা দেখবো যে আমাদের যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমরা যদি একটু ইটালিক করতে চাই, মানে এখন যে নর্মাল ভাবে আছে এই লেখাটাকে আমরা চাচ্ছি যে একটু বাঁকা হয়ে যাক লেখাটা। এইটা করার জন্য আমরা মূলত এখান থেকে এইটুকুকে একটু কেটে নিই। কেটে নেওয়ার পরে এইখানে আমরা ইউজ করব আই ট্যাগ। আইতে বোঝায় ইটালিক, তাহলে আই লিখে যদি একটু এন্টার মারি তাইলে আই ট্যাগ স্টার্ট হয়ে গেছে এবং এন্ড হয়েছে, এই ট্যাগে শুরু আছে শেষ আছে। এবং এর মধ্যে আমি যে যদি একটু কন্ট্রোল ভি দিয়ে আমাদের লেখাটাকে দিয়ে এবং সেভ করি, সেভ করার পর একটু ব্রাউজারে যাই, দেখেন এখানে এই যে কনস্ক্রিউটেড রিস্ট্রিক্টিং যে লেখাটা আছে এই লেখাটা দেখেন একটু বাঁকা বাঁকা কিন্তু হয়ে গেছে। তো সেম ভাবে এখানে এই যে স্ট্রং ট্যাগ বা বি ট্যাগের মধ্যে মতোই এইখানে আপনার যে আই ট্যাগটা আছে এই আই ট্যাগটা হচ্ছে এইচটিএমএল 4 ভার্সনের, এটা কিন্তু 5 ভার্সনের না। তাই আমরা এখানে এইচটিএমএল এর 5 ভার্সনের যে লেটেস্ট আর একটা ট্যাগ আছে ইটালিক করার জন্য, লেখাগুলোকে একটু বাঁকা বাঁকা বা ইটালিক করার জন্য, সেটা হচ্ছে ইএম ট্যাগ। আমি মনে করেন এখান থেকে এই লেখাটাকে একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে যদি আমি ইএম লিখি দিই এবং এন্টার মারি তাহলে দেখেন ইএম ট্যাগ শুরু হলো এবং শেষ হলো। এবং এর ভিতরে আমি যদি একটু কন্ট্রোল ভি দিই এবং কন্ট্রোল এস দিই তাহলে এইখানে দেখেন এই যে এই লেখাটা হয়েছে, দেখেন। আচ্ছা আমি এটা যেহেতু পাশাপাশি করছি আপনারা হয়তো ডিফারেন্সটা বুঝতে পারবেন না। আমি এইটাকে একটু মনে করেন এই যে নিচের এইটুকুকে কেটে নিব। কেটে নিয়ে এইখানে আমি ইএম ট্যাগটাকে দিই এবং কন্ট্রোল ভি দিয়ে সেভ দিই। দেখেন এবার এইখানে এই যে দেখছেন ডলার টেন্টিউর এটা কিন্তু এখন বাঁকা বাঁকা হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে। তাহলে এইখানে দেখেন এই যে এই লেখাটুকু যেটা এবং এই যে এই নিচের লেখাটুকু, এটা এই দুই লেখার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। শুধুমাত্র ডিফারেন্স আছে ভার্সনের ক্ষেত্রে, যে একটা HTML4 এর ভার্সনের ট্যাগ আর একটা হচ্ছে HTML5 ভার্সনের ট্যাগ। তো আমরা যেহেতু এখন লেটেস্ট 5 শিখতেছি তাইলে আমরা অবশ্যই আই ট্যাগটাকে ইউজ না করে, যে আই ট্যাগটাকে ইউজ না করে আমরা অবশ্যই ইএম ট্যাগটাকে ইউজ করব। এইবার আমরা চাচ্ছি যে আমাদের এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর নিচে একটা করে আন্ডারলাইন হোক, নিচে যে একটা আন্ডারলাইনের এরকম দাগ দাগ আসুক। তাহলে আমরা কি করতে পারি, আন্ডারলাইনের জন্য আমরা ইউ ট্যাগ ইউজ করব। মনে করেন আমি এই লেখাটুকুকে একটু কেটে নিলাম, কেটে নেওয়ার পর এখানে ইউ লিখে যদি একটা এন্টার মারি, ইউ ট্যাগের শুরু হলো এবং শেষ হলো এবং এর ভিতরে আমি আমাদের লেখাটাকে দিলাম এবং সেভ করলাম। সেভ করার পরে এখানে যদি আসি তাহলে দেখেন এইখানে এই যে নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে।
আন্ডারলাইন কিন্তু এখানেও চলে আসছে। তাইলে আমরা ইউ ট্যাগ দিয়ে আমাদের কোনো লেখার নিচে আমরা আন্ডারলাইন দিতে পারি। এইবার সেম ভাবে এইখানে ইউ ট্যাগটা যে ইউজ করতেছি, এই ইউ ট্যাগটা কিন্তু HTML4 ভার্সনের একটা ট্যাগ, তাই আমরা HTML4 ভার্সনের ট্যাগটাকে ইউজ করব না, আমরা করব HTML5 ভার্সনের যে আপডেট ট্যাগটা আছে সেইটা দিয়ে। তো আন্ডারলাইন করার জন্য এইখানে আমরা ইউজ করব INS। মনে করেন আমি এই যে টেন্টিউর এই লেখাটাকে একটু কেটে নিই এবং INS দিই এবং এন্টার মারি, এই ট্যাগটা শুরু হলো এবং শেষ হলো। এবং এখানে যদি এখন কন্ট্রোল V দিয়ে সেভ করি, আমি কন্ট্রোল S দিয়ে, তাইলে দেখেন এই যে ভেঞ্চুর এই লেখাটার নিচে কিন্তু আন্ডারলাইন আসছে। তাইলে এইখানেও আন্ডারলাইন আসছে, এইখানেও আন্ডারলাইন আসছে, দুইটার মধ্যে কোনো প্রকার ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স আছে দুইটা ভার্সনের জন্য। আমি চাচ্ছি যে আমাদের এখানে এই যে লেবার এর টেম্পোর যে লেখাটুকু আছে, এই লেখাটুকু একটু হাইলাইট হয়ে যাক, আমরা একটু হাইলাইট করতে চাচ্ছি এই লেখাটুকুকে। তো এইরকম হাইলাইট করার জন্য আমরা মূলত ইউজ করব মার্ক ট্যাগ। তা আমি এইখানে এই যে লেবার এর টেম্পোর এইটুকু লেখাকে কেটে নিলাম, কেটে নিয়ে আমি যদি এখানে মার্ক লিখে একটা এন্টার মারি, তাহলে এটা ফুল ট্যাগ, এটাকে শুরু আছে শেষ আছে এবং এর মধ্যে আমি লেখাটাকে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল S দিয়ে সেভ দেওয়ার পর যদি একটু যাই, তাহলে দেখেন এই যে লেবারের টেম্পোর এই লেখাটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এটা এই যে হলুদ কালার দিয়ে কিন্তু হাইলাইট হয়ে গেল। তাইলে হাইলাইট করার জন্য আমরা মূলত মার্ক ট্যাগটাকে ইউজ করব। আমি একটা কাজ করি, আমি এইখানে গিয়ে আর একটা পি ট্যাগ নিই এবং পি ট্যাগের মধ্যে লরেমের আরো কয়েকটাকে ওয়ার্ডটাকে নিয়ে আসি, তাইলে আপনাদেরকে বোঝাতে একটু আমার সুবিধা হবে। তো এইখানে আমি লরেমের আরো 100টা ওয়ার্ড নিয়ে আসলাম, 100 ওয়ার্ড নিয়ে আসলাম। এইবার নিয়ে আসার পরে মনে করেন যে আমি চাচ্ছি আমার এইখানে যে যে ডলার শিট আছে, এই লেখাটা একটু ছোট হয়ে যাক, স্মল হোক। এখানে যে বড় বড় করে লেখা আছে এই লেখাটা একটু ছোট হয়ে যাক, এই যে ডলার শিট এতটুকু অংশ একটু ছোট হোক। এই ছোট করার জন্য আমরা মূলত ইউজ করব স্মল ট্যাগ। এইখানে আমাদের এই যে লরেম ডলার শিট আছে, এইটুকুকে আমি একটু কন্ট্রোল X দিয়ে কেটে নিলাম এবং এখানে যদি স্মল লিখে এন্টার মারি, তাইলে স্মল ট্যাগের শুরু হলো এবং শেষ হলো এবং এর মধ্যে আমি কন্ট্রোল V দিলাম এবং কন্ট্রোল S দিলাম। আউটপুটে যদি একটু যাই, দেখেন এই যে ডলার শিট দেখছেন, একটু আমি জুম করি আরো, এই যে সরি জুম করলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বাট আমি নর্মালি যদি রাখি, একটু দেখেন নর্মালি রাখলে, আর একটু জুম করে এই যে দেখেন লরেম ইপসাম লেখাটা কতটা বড় হয়ে আছে, বাট ডলার শিট লেখাটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো এইরকম কোন লেখাকে ছোট করার জন্য আমরা তখন সেখানে স্মল ট্যাগটাকে ইউজ করব। আমরা চাচ্ছি যে আমাদের এইখানে মনে করেন ফুজিট এইটুকু যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমি কেটে দিতে চাচ্ছি, মানে ডিলিট করে দিতে চাচ্ছি, মানে এই লেখার পরে একটা টান থাকবে যে এই লেখাটা বাদ কেটে দিয়েছে আমরা, এইরকম যদি আমরা দেখাইতে চাই তাইলে আমরা সেখানে ইউজ করব ডেল ট্যাগ। তা আমি মনে করেন এইখানে মনে করেন এই লেখাটুকুকে আমি কেটে নিলাম কন্ট্রোল X দিয়ে এবং DEL লিখি যদি এবং এন্টার দিই এবং কন্ট্রোল V দিই এবং কন্ট্রোল S দিয়ে সেভ করি। এবার আউটপুটে যাই, দেখেন এই যে এই লেখাটুকু কিন্তু যতটুকু অংশের মধ্যে ডেল ট্যাগের মধ্যে রাখছি ততটুকু অংশ কিন্তু কেটে গেছে। মাঝখানে মানে লেখার মাঝখান দিয়ে একটা কাটা দাগ দিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে যে এই লেখাটা বাদ কেটে গেছে। এইবার আসেন, এবার আমরা একটা জিনিস দেখবো যে আমরা আমাদের যখন গণিতের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো লিখতাম বীজগণিতের, a+b² a² + 2ab+b² যে সূত্রটা লিখতাম, সেই সূত্র লেখার সময় আমরা কি করতাম, আমাদের যে স্কোয়ারটা কি করতাম, ওপরে দিতাম একটু, তাই না? তো এইটা আমরা আসলে কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে প্র্যাকটিক্যালি আপনারা বুঝবেন। মনে করেন আমি চাচ্ছি যে এইখানে আমরা বীজগণিতের একটা সূত্র লিখবো, তো আমি একটা পি ট্যাগ নিলাম, নতুন করে নেওয়ার পরে আমরা জানি কি a+b², তাইলে আমি এইখানে ব্র্যাকেট দিয়ে a+b, তারপরে ব্র্যাকেট শেষ করলাম, এবার হোল স্কোয়ার দেবো, তাই না? তো হোল স্কোয়ারের জন্য আমি আপাতত 2 দিলাম। তারপরে এবার ইকুয়াল আমরা কি জানি, এ স্কোয়ারের জন্য আমরা এখানে 2 ইউজ করতেছি, প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের জন্য আমরা 2 ইউজ করলাম। তাইলে আমি যদি এবার এখানে একটু সেভ করি, সেভ করার পর এইবার আমি যদি একটু আউটপুটে যাই, দেখেন এইখানে এইভাবে চলে আসতেছে, বাট আমাদের কি দরকার ছিল, আমাদের দরকার ছিল যে a+b এবং এই 2টা কিন্তু মাথার ওপরে ছোট করে থাকা দরকার ছিল, বাট এটা পাশে চলে আসছে। সেম ভাবে এর পরে যে 2টা আছে এই 2টা ওপরে থাকা দরকার ছিল, বাট এটা পাশে চলে আসছে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এইটা করার জন্য আমরা মূলত ইউজ করব সুপারস্ক্রিপ্ট ট্যাগ SUP। তো এটা কিভাবে করতে পারি, আমরা চাচ্ছি যে এই 2টা উপরে চলে আসুক মাথার, তাই না? তাইলে আমি এই 2টাকে একটু কেটে দিলাম, দিয়ে এইবার আমি এখানে ইউজ করব সুপারস্ক্রিপ্ট ট্যাগ SUP লিখে যদি আমি একটু এন্টার মারি, তাইলে দেখেন এইটা একটা শুরু আছে এবং শেষ আছে এবং এর মধ্যে যদি আমি এখন 2 দিলাম, এবার আমরা চাচ্ছি যে আমাদের যে যে এ কি এর উপরে স্কোয়ারটা উপরে থাকা দরকার, তাই না? তাহলে এই 2টাকেও আমরা কি করব, এই 2টাকেও SUP ট্যাগের মধ্যে দিব এবং এর মধ্যে আমরা 2 দিব। আবার আমরা চাচ্ছি কি যে এই বির উপরে স্কোয়ার হবে, তাই না? তাহলে এই 2টাকেও আমরা সরায় দিব, দিয়ে SUP লিখবো এবং এন্টার মারবো এবং এর মধ্যে আমি আবার দিয়ে দিব 2। তারপর একটু যদি এবার সেভ করি কন্ট্রোল S দিয়ে, এবার একটু আউটপুটে যাই, আউটপুটে গেলে এই যে দেখেন এবার কিন্তু চলে আসছে। তাহলে এখানে দেখেন a+b² ইকুয়াল
এ স্কোয়ার প্লাস 2ab, এটা ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। তাইলে এটা কি আমাদের একটা বীজগণিতের সূত্র, আমরা এইভাবে লিখতে পারতেছি এই সুপারস্ক্রিপ্ট একটার মাধ্যমে। এইবার আমরা দেখবো যে আমরা যে বিভিন্ন রকমের লগের অঙ্কগুলো করতাম, লগের ম্যাথগুলো করতাম, তখন কি আমাদের কি লগ নিচে আমাদেরকে ছোট্ট করে একটা বেস দিতে হতো, তাই না? লগের একটা বেস লিখতে হইতো। তাইলে এই বেসটা আমরা লিখতে, মনে করেন আমি এখানে দেখাই আপনাদেরকে একটু, মনে করেন এখানে আমি পি ট্যাগ নিলাম, নেওয়ার পর এখানে লগ লিখলাম। লগের বেস মনে করেন আমাদের আছে 10। এবার এর মধ্যে আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম আবার 10। তো তারপরে ইকুয়াল কত হয় আমরা জানি যে 1, তাই না? এবার একটু সেভ করি, সেভ করার পর একটু যদি যাই, এখানে দেখেন এখানে লগ 10টা কিন্তু অনেক বড় করে চলে আসছে, বাট আমাদের দরকার কি ছিল, এই 10টা ছোট করে লগের নিচে আসবে, তাই না? তো এইটা আমরা আসলে কিভাবে করতে পারি, এইটা করার জন্য আমরা ইউজ করব সাবস্ক্রিপ্ট ট্যাগ। কি করব, এখানে এই 10টাকে আমরা কেটে দিব, একটা স্পেস দিই, দেওয়ার পর এখানে আমরা ইউজ করব এসইউবি, সাব লিখে যদি এন্টার মারি এবং এর মধ্যে যদি আমি এখন 10 দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, একটু আউটপুটে যাই, দেখেন এই যে লগ 10, দেখছেন 10টা এখন পাশে না, 10টা এখন নিচে ছোট আকারে চলে আসছে। তাইলে আমরা বুঝতেছি যে বেস লিখলাম এখানে লগের বেস, তারপর 10 গেল, 10 ইকুয়াল আমরা জানি কি 1। তাইলে আমরা এই ক্ষেত্রে ইউজ করব সাবস্ক্রিপ্ট ট্যাগ। তো আজকের এই এইচটিএমএল এর পার্ট 10-এ আমরা এইচটিএমএল এর ফরম্যাটিং নিয়ে বেশ কয়েকটা ট্যাগ দেখলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এইচটিএমএল এর একটি নতুন টপিক নিয়ে শিখব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেইটা প্রেস করে দিবেন, কেননা আমি যখনই ক্লাসগুলো আপলোড করব সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই সাথে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। সেই সাথে আপনারা এই ক্লাসগুলো করতে গিয়ে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন, ফেসবুকে আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে, সেই সাপোর্ট গ্রুপে আপনারা পোস্ট করলে আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই সাথে আমি এই ফুল কোর্স জুড়ে যেই কোডগুলো করতেছি প্রতিটা ক্লাসে, সেই প্রত্যেকটা কোড কিন্তু আমি গিটহাবে একটা রিপোজিটরিতে আপলোড করে দিচ্ছি। তো আপনারা যদি এই কোডগুলো দেখতে চান, আমার এই ভিডিওটা দেখার পরে, ক্লাসগুলো করার পরে যদি আপনারা এই কোডগুলো পেতে চান, তাহলে অবশ্যই যে আমাদের গিটহাব আছে, সেই গিটহাবের রিপোজিটরি আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো গিটহাব রিপোজিটরি প্লাস ফেসবুক সাপোর্ট গ্রুপের সবকিছুর লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে এইচটিএমএল এর একটা নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।